আজকের ভয়েস চেঞ্জের পার্ট 3 অর্থাৎ 3 নম্বর ভিডিওটা নিয়ে আলোচনা করব। পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওতে যে সমস্ত কিছু আলোচনা করেছি সেগুলো অনেকটা নিয়মের মধ্যে, অ্যাক্টিভ প্যাসিভ। কিন্তু আজকের যে ভিডিওটা এটা হচ্ছে কিছুটা হলেও ব্যতিক্রম, অর্থাৎ পার্ট 1 বা পার্ট 2 যে ভিডিও অর্থাৎ অ্যাক্টিভ বা প্যাসিভের নিয়ম ছাড়া বা নিয়ম বহির্ভূত কিছু ভিডিও আজকে আলোচনা করলাম। আমি প্রত্যেকটা স্টুডেন্টকে রিকোয়েস্ট করব তারা খাতা পেন নিয়ে বসুক এবং ভিডিওটা পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 তিনটে ভিডিওটা সম্পূর্ণ দেখুক। দেখলে আশা করছি ভয়েস চেঞ্জের উপর কোনো সমস্যা কারোর হওয়ার কথা নয়। শুরু করা যাক। ভয়েস চেঞ্জ আজকের পার্ট 3 কী আছে? প্রথমে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলো হয়, যেমন অর্ডার, রিকোয়েস্ট, এই ধরনের সেন্টেন্স যেগুলো রয়েছে, এই নিয়ম কি? এই নিয়ম হচ্ছে লেট, অবজেক্ট, বি, ভাবে 3 নম্বর ফর্ম, আদার্স। এটা হচ্ছে নিয়ম। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সের শুরুতে একটা ভার্ব থাকবে এবং একটা অবজেক্ট থাকবে, হ্যাঁ, ওপেন মানে হচ্ছে খোলা। এবার যদি অবজেক্টে কী দিয়ে প্রশ্ন করি, কী খুলবে? দ্য ডোর, দরজাটা। অর্থাৎ কী দিয়ে প্রশ্ন করলে তো অবজেক্ট পাচ্ছি, আমরা ফার্স্ট ভিডিওটা আলোচনা করেছি। যদি সেন্টেন্সের শুরুতে কোনো ভার্ব থাকে আর একটা তারপরে অবজেক্ট থাকে, তাহলে কিন্তু সেটা অবশ্যই চোখ বন্ধ করে ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তো এই ধরনের সেন্টেন্স যদি ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়, সাধারণত লেট দিয়ে করতে হয়। এই নিয়মে এই লেট, অবজেক্ট, বি ভাবে 3 নম্বর ফর্ম, আদার্স। দেখা যাক। তাহলে প্রথমে লেট প্রথমে বসবে এই সেন্টেন্সে, লেট বসলো। তারপর অবজেক্ট কোনটা? দি ডোরটা অবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। অবজেক্ট বসলো, তারপর একটা বি বসবে নিয়ম অনুযায়ী বি বসবে। তারপরে কি ভাবে 3 নম্বর ফর্ম, ওপেন থেকে ওপেন্ড। এখানে আদার্স কিছু নেই, তো আদার্স কিছু বসাবো না। এবার একটা মাথায় রাখতে হবে সেন্টেন্সটা কী ধরনের সেন্টেন্স। ওপেন দ্য ডোর, মানে দরজাটা খোলো। তাহলে সেক্ষেত্রে এটা অর্ডার বা আদেশ শব্দ, আদেশ কিছু একটা বোঝাচ্ছে। সেহেতু এখানে ইউ আর অর্ডার হতে পারে, ইউ আর অর্ডার টু ওপেন দ্য ডোর। তাহলে দুভাবে এটা করা যেতে পারে। একটা হচ্ছে লেট দিয়ে করা যেতে পারে, একটা হচ্ছে ইউ আর অর্ডার টু ওপেন দ্য ডোর। হ্যাঁ, যদি এটা রিকোয়েস্ট কিছু যদি হতো তাহলে কী হতো? ইউ আর রিকোয়েস্টেড টু, বাকিটা বসে যেত যেটা। কিন্তু যেহেতু সেন্টেন্সটা আদেশ সম্বন্ধে, সেহেতু ইউ আর অর্ডার হয়েছে। ওকে, পরেরটা দেখা যাক। ফলো দ্য রুলস, অর্থাৎ রুলসটাকে ফলো করো। এটা ফলো মানে ফলো করা, যেটাকে কি ফলো করবে? দি রুলস, এটা হচ্ছে অবজেক্ট, এটা ভার্ব। তাহলে প্রথম অবজেক্ট বসবে, প্রথমে লেট বসবে, লেট, তারপর অবজেক্ট, তারপর বি ভার্বের 3 নম্বর ফর্ম। একই নিয়ম, সব বারবার রিপিট হচ্ছে, অসুবিধা কিছু নেই। এবার এখানে প্লিজ স্টপ ইট, যখন প্লিজ দিয়ে কিছু বলবে না, তখন সেটা বোঝাই যাচ্ছে যে কিছু যাতে অনুরোধ করছে বা রিকোয়েস্ট করছে। সেহেতু ডাইরেক্ট এটা এইভাবে করে দেয় ভালো। হ্যাঁ, ইউ আর রিকোয়েস্টেড টু স্টপ ইট। এবার দেখো, গো আউট মানে বেরিয়ে যাও। এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই, এখানে অবজেক্ট নেই। আমি বললাম কিছু কিছু ব্যতিক্রম সেন্টেন্স রয়েছে ভয়েস চেঞ্জে এই পার্ট 3 ভিডিওতে। অর্থাৎ এখানে অবজেক্ট নেই, মানে ডাইরেক্ট গো আউট মানে বেরিয়ে যাও। এটা একটা অর্ডার বা আদেশ করছে, এটা বোঝাই যাচ্ছে যে আদেশ কিছু একটা ঘটনা। সুতরাং কী হবে? ইউ আর অর্ডার টু গো আউট। ওকে, এই যে সেন্টেন্সটা লেট হিম ডু দ্য ওয়ার্ক, তো এই সেন্টেন্সের সাথে এখানে এটা হচ্ছে দ্য ওয়ার্কটা হচ্ছে অবজেক্ট, ডুটা হচ্ছে ভার, আর এখানে হিটা হচ্ছে সাবজেক্টের মধ্যে পড়ছে কিন্তু। সুতরাং এখানে একটা জিনিস বলছে কি, বাক্যটি যদি লেট দিয়ে শুরু হয় এবং একটি নির্দিষ্ট সাবজেক্ট ও অবজেক্ট থাকে, তাহলে কিন্তু শেষে বাই বসতে পারে বা বাই সাবজেক্ট বসে। সেক্ষেত্রে কী হচ্ছে? লেট অবজেক্ট দিয়ে ওয়ার্ক, বি বসলো, ডান বসে গেল, একই নিয়ম। কিন্তু বাই যে সাবজেক্টটা এখানে বসলো, হিমটা ডাইরেক্ট এখানে বসে গেল, হিমটা হিম থেকে যাবে, কিন্তু হিমটা হি হবে না। তো সেক্ষেত্রে কিন্তু এটা যদি থাকে সাবজেক্ট বা অবজেক্ট, সেক্ষেত্রে কিন্তু এটা বাই দিয়ে এখানে বসতে পারে। ওকে, এরপরে একটা নিয়ম হচ্ছে হু দিয়ে কী করে বাক্য গঠন করবো। হু দিয়ে কিন্তু নর্মাল বাক্যের মতো হবে না, একটু পরিবর্তন হবে। প্যাসিভের নিয়ম কিছুটা মানবে, কিন্তু একটু চেঞ্জ হবে। দেখা যাক, হু ডাজ দ্য জব, হু ডাজ দি জব। তো এখানে হু থাকলে কি হবে? বাই হুমটা প্রথমে বসে যাবে। হু থাকলে বাই হুমটা প্রথমে বসে যাবে।
যেহেতু প্রথমে বাইটা বসে যাচ্ছে সেহেতু কিন্তু শেষে আর বাই দিয়ে কিন্তু সাবজেক্ট বসবে না। তাহলে দেখা যাক এখানে হু থাকলে বাই, এটা কিন্তু একটা ব্যতিক্রম নিয়ম, একটু মাথায় রেখে দিও। হু থাকলে কিন্তু বাই হোম বসবে, তাহলে বাই হোম বসলো। যেহেতু ভার্বের 1 নম্বর ফর্ম V1, সেহেতু এখানে ইজ বসে গেল, কারণ জিজ্ঞাসা করতে হবে, সেহেতু এখানে ইজ বসে গেল। হ্যাঁ, ইজ বসলো। অবজেক্টটা কি? দ্য জব, তাহলে অবজেক্ট অক্সিলারি ভার্ব, এবার ডাস থেকে হচ্ছে ডু, ডিড, ডান, ডানটা ভার্বের 3 নম্বর ফর্ম বসে গেল। তাহলে অবজেক্ট অক্সিলারি ভার্ব ভার্বের 3 নম্বর ফর্ম, বাই দিয়ে সাবজেক্টটা বসবে, বাইটা কিন্তু এই হুর জন্য বাই হোমটা প্রথমে বসে গেছে। ওকে, এরপর দেখা যাক হু ডিড দ্য সাম, একই জিনিস, হুর জন্যে বাই হোম এসছে, ডিড একটা ভার্ব রয়েছে, আর দ্য সামটা হচ্ছে এখানে অবজেক্ট রয়েছে। ডিডের জন্য ওয়াশ এসছে, যেহেতু ডিড ভার্বের 2 নম্বর ফর্ম, আমি বলেছিলাম V1 থাকলে ভার্বের 1 নম্বর ফর্ম থাকলে অ্যামিসার, 2 নম্বর থাকলে ওয়াশ ওয়ার হয়, সেহেতু এখানে ডিড যেহেতু রয়েছে 2 নম্বর ফর্মে, সেহেতু ওয়াশ বসলো এখানে। দি সাম একটা অঙ্কের কথা বলেছে, অঙ্কটি নির্দিষ্ট করে, সেহেতু ওয়াশ হয়েছে, ওয়াশ দ্য সাম ভার্বের 3 নম্বর ফর্ম ডান। তাহলে কী হলো? অবজেক্ট বসলো, অক্সিলারি ভার্ব ভার্বের 3 নম্বর ফর্ম। ওয়াশটা অ্যাকচুয়ালি না অবজেক্টের পরেই বসে, কিন্তু যদি প্রশ্ন করতে হবে সেহেতু সেই জন্য করে অক্সিলারি ভার্বটা মানে অবজেক্টের আগে কিন্তু অক্সিলারি ভার্ব বসে যায়। একটা জিনিস যদি বলা হয়, আমি ছোট্ট করে বলি যে আই অ্যাম এ ম্যান, ঠিক আছে? তো এই যে সেন্টেন্সটাতে আই অ্যাম এ ম্যান, এটাকে নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্স, আমি যদি প্রশ্ন করতে যাই কী করতে হবে তখন? এই অ্যামটা না আগে চলে আসবে, অ্যাম আই এ ম্যান, ঠিক আছে? তো কেন অ্যামটা আগে আসছে? না জিজ্ঞাসা করার জন্য, সেহেতু এইখানে একই জিনিস, এই অক্সিলারি ভার্বটা কিন্তু আগে আসছে কেন? না জিজ্ঞাসা করতে হবে, হ্যাঁ, যেহেতু জিজ্ঞাসা করতে হবে, তাই অক্সিলারি ভার্বটা আগে চলে আসছে। ওকে, এবার দেখো হু উইল পেইন্ট দ্য পিকচার, হু দিয়ে একটু বেশিও করে দিয়েছে, হু দিয়ে, কারণ এখানে কিছু হু দিয়ে বিভিন্ন রকম সেন্টেন্স রয়েছে, যাতে না বুঝতে পারো সেই জন্য করে হু দিয়ে বেশি করে একটু সেন্টেন্স করা রয়েছে। হু উইল পেইন্ট দ্য পিকচার, এখানে প্রথম হুর জন্য বাই হোম এসছে, হু বাই হোম এসছে, এই দ্য পিকচারটা অবজেক্ট, এটা ভার্ব, পেইন্টটা ভার্ব, তো অবজেক্টটা প্রথমে বাই হোমের পরে উইল বসে গেল, হ্যাঁ, দ্য পিকচার তারপর বসলো। এবার বিটা কিন্তু বি যায় বসবে, অ্যাকচুয়ালি অবজেক্টের পরে কিন্তু উইল বি বসে, যেহেতু প্রশ্ন করার জন্য উইলটা বা অক্সিলারি ভার্বটা আগে চলে গেছে, তারপর বি হয়েছে, উইল অবজেক্ট, তারপর বি, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম, ঠিক আছে? একইভাবে সব জিনিস হয়েছে। এটা দেখো হু ইজ বিল্ডিং দিস হাউস, হ্যাঁ, কে বাড়িটা তো নির্মাণ করছে, হুর জন্য বাই হোম এসছে, তারপরে ইজটা ইজ বসে গেছে, যেহেতু দিস হাউস একটা ঘরে কথা বলছে সেই জন্য হচ্ছে ইস হয়েছে, ইস দিস, এটা দিস হবে, ইস দিস হাউস। এবার বিংটা যেহেতু আইএনজি রয়েছে, সেরকম বিং আমি প্রথম ভিডিওতে বলেছি কেন আইএনজির জন্য মানে বিং কথাটা কেন বসে, হ্যাঁ, আইএনজি থাকলে। তো একটু দেখে নাও ভিডিওটা, দেখলে বুঝতে পারবে। তাহলে বাই হোম ইজ দিস হাউস বিং বিল্ড, বিং জায়গা থেকে যাবে, ইসটা কিন্তু উঠে প্রথম দিকে চলে যাবে, কারণ কি এখানে এখান থেকে উঠে প্রথমে চলে এসছে, কারণ কি জিজ্ঞাসা করার জন্য। হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, তাহলে হুর জন্য বাই হোম এসছে, তারপরে হ্যাজ বসলো, অবজেক্ট অফ দ্য গ্লাস, বিন ব্রোকেন, বিনের জায়গায় বিন বসে গেল, একটু বুঝে নিতে হবে। হু কল্ড ইউ এ লায়ার, তাহলে হুর জন্য বাই হোম এসছে, এবার যেহেতু ভার্বের 2 নম্বর ফর্ম এটা V2, তাহলে ওয়াশ এর মধ্যে একটা বসবে, যেহেতু ইউটা এখানে, হ্যাঁ, এবার যেহেতু বাইটা শেষে বসবে না, সুতরাং ইউটা তো ওখানে সাবজেক্ট হয়ে যাবে না, সেহেতু এখানে কি ইউ বসে যাবে, ইউর পাশে ওয়্যার বসে, তাহলে ওয়্যার ইউ কল্ড এ লায়ার। ওকে, একটু বুঝে নাও। এরপরে আমরা মোডাল অক্সিলারি ভার্ব দিয়ে ভয়েস চেঞ্জ করব। মোডাল অক্সিলারি ভার্ব দিয়ে ভয়েস চেঞ্জ করতে গেলে একটু মাথায় রাখতে হবে, একই জিনিস সব কিছু, জাস্ট একটু দেখে নাও। প্রথমে অবজেক্ট, তারপর যে অক্সিলারি ভার্বটা আমরা বসাই না, প্যাসিভে যে নিয়ম প্রথমে আমি ভিডিওতে বলেছিলাম যে প্যাসিভের যে নিয়ম রয়েছে অবজেক্টের পরে অক্সিলারি ভার্ব, এখানে অবজেক্টের পরে যে অক্সিলারি ভার্ব বসবে সেটা হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব, অবজেক্টের পরে যে ভার্বটা বসবে সেটা হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব বসবে, তারপর বি, ওর সঙ্গে বি যোগ করতে হবে, যেমন শ্যাল উইলের পরে বি যোগ করতে হয়, এখানে মোডাল অক্সিলারি ভার্বের পরে কিন্তু বি যোগ করতে হবে। তার ভার্বের 3 নম্বর ফর্ম আদার্স বাই দিয়ে সাবজেক্ট, একই নিয়ম, শুধু এখানে অক্সিলারি ভার্বের পরিবর্তে মোডাল অক্সিলারি ভার্ব বসবে। ওকে, আই ক্যান ডু দিস ওয়ার্ক, এখানে অবজেক্টটা কি? দিস ওয়ার্ক, তাহলে দিস ওয়ার্কটা প্রথম বসলো, ক্যান বসলো অবজেক্ট হিসাবে, এই যে অক্সিলারি ভার্ব হিসাবে, তার সঙ্গে বি যোগ করতে হবে, ভাবে 3 নম্বর ফর্ম বাই দিয়ে সাবজেক্ট, আই থাকলে মি, তাহলে কি হলো? অবজেক্ট অক্সিলারি ভার্ব ভাবে 3 নম্বর ফর্ম বাই দিয়ে সাবজেক্ট, একই নিয়ম। এখানেও সেই একই রকম,
ইউ মে কিপ দিস, ইউ মে হেল্প ইউর ব্রাদার, তাহলে ইউর ব্রাদার মে বি, অক্সিলারি ভার্ব বসে আছে নিচে, তাহলে মেটা মে বসিয়ে দেবো, তার সঙ্গে বি যোগ করবো। হেল্প ভার্ব 3 নম্বর ফর্ম বাই ইউ। হি শুড রেসপেক্ট হিজ পেরেন্টস, তাহলে এখানে অবজেক্টটা হিজ পেরেন্টস, এটা প্রথমে বসাবো অবজেক্ট, এটা তো অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, প্যাসিভে করতে হবে। হ্যাঁ, হিজ পেরেন্টস শুড বি রেসপেক্টেড বাই হিম, তাহলে প্রত্যেকটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে, প্যাসিভে করছি। একই জিনিস এখানে যদি প্যাসিভে থাকে, যদি অ্যাক্টিভে করি সেটা একই জিনিস হয়ে যাবে। যেমন মনে করো এই সেন্টেন্সটা, হিজ পেরেন্টস শুড বি রেসপেক্টেড বাই হিম, এটা প্যাসিভ রয়েছে, আমি অ্যাক্টিভে করবো। কীভাবে করবো, প্রথম সাবজেক্ট আনতে হবে। সাবজেক্টটা কোনটা, এই বাই হিম, তাই তো সাবজেক্টটা। তাহলে রেসপেক্ট মানে রেসপেক্ট মানে হচ্ছে সম্মান করা। হ্যাঁ, কে সম্মান করবে, বাই হিম, তার দ্বারা, তাহলে এটা প্রথমে বসবে। তাহলে হিটা প্রথমে বসে গেল। এবার যেহেতু শুড বসে আছে, শুড বিটা কিন্তু, শুড বিটা হচ্ছে প্যাসিভে বসে, শুডটা প্রথমে বসিয়ে দেবো, শুড। তারপর হচ্ছে ভার্ব 1 নম্বর ফর্ম বসে রেসপেক্ট, তাহলে সাবজেক্ট ভার্ব, তার অবজেক্ট বসবে হিজ পেরেন্টস। আর এখানে তো যেহেতু শুড এখানে রয়েছে, সেহেতু শুডটাকে আমি এখানে বসিয়ে দেবো। ওকে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যেমন নিয়ম, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা সেম নিয়ম, একটু বুঝে নিতে হবে ভালো করে। উই মাস্ট ডু আওয়ার ডিউটি, তাহলে সেক্ষেত্রে কী হবে, অবজেক্টটা আওয়ার ডিউটি মাস্ট বি ডান বাই আস। পুলক উইল নট রিড দ্য নোবেল, নাবাচক একটা রয়েছে, নাবাচক করলে দেখা যাক একটু কী হয়েছে। এখানে অবজেক্টটাতে নোবেল বসলো, উইলটা বসলো, উইলের সঙ্গে নট বসবে এবং বি বসে যাবে, তাহলে বিটা কিন্তু উইলের সঙ্গে বসবে না, নটের পরে বসবে নাবাচক হলে। তাহলে মোডাল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে যখন ভয়েস চেঞ্জ করতে বলবে, সেক্ষেত্রে কী হবে, এখানে শ্যাল বা উইল যদি বসে, তারপরে হচ্ছে নট বসবে, তারপর বি বসবে। ওকে, উইল ইউ নট সি দিস মুভি, এটা জিজ্ঞাসা চিহ্ন করেছে, একই জিনিস, তাহলে জিজ্ঞাসা চিহ্ন করলে তাহলে উইলটা প্রথমে বসে গেল, নট হলো, উইল নট একসঙ্গে বসে গেল, তারপরে কিন্তু অবজেক্ট দিস মুভিটা বসলো, তারপরে হচ্ছে বি বসবে, তাহলে বিটা বির জায়গায় থাকবে, সিন বাই ইউ। ওকে, এরপরে এই যে ভয়েসটা একটু মাথায় রাখতে হবে, এটা কি কোয়াসি প্যাসিভ ভয়েস, এটা আসে মোটামুটি, একটু দেখে নাও ভালো করে। কোয়াসি কথার অর্থ হলো আপাতভাবে বা আংশিকভাবে, অর্থাৎ এই ধরনের ভয়েস প্যাসিভ ভয়েস এর কিছু বা সামান্য বা কিছু আংশিক কিছু মানে মেনে চলে, মানে সম্পূর্ণটা মানে না প্যাসিভের, কিন্তু কিছুটা হলেও মানে সামান্য। যেমন দেখা যায় এখানে কি বলছে, এই সেন্টেন্সটা দেখো, হানি টেস্টেড সুইট, এই যে সেন্টেন্সটা, হানিটা কিন্তু এখানে অবজেক্ট। হ্যাঁ, কেন অবজেক্ট না, টেস্ট মানে হচ্ছে টেস্ট করা, কী টেস্ট করো, হানি, তো এটা অবজেক্ট। তাহলে আমাদের প্যাসিভের নিয়ম কি, অবজেক্ট তারপর অক্সিলারি ভার্ব, তারপর ভার্ব 3 নম্বর ফর্ম, সেটা কিন্তু এই নিয়মে মানছে না, কিন্তু প্রথমে অবজেক্ট রয়েছে। হ্যাঁ, তো এই সেন্টেন্সটা কিন্তু সেই প্যাসিভের নিয়মটা কিন্তু মানছে না। তো যখন এমন সেন্টেন্স হবে, ঠিক এইভাবেই করতে হবে। কি করতে হবে, যদি থাকে হানি টেস্টে সুইট, তখন এইভাবে করতে হবে যে হানি ইজ সুইট, মধু খেতে মিষ্টি, হোয়েন ইট ইজ টেস্টেড, যখন এটা আমরা টেস্ট করি। ঠিক আছে, এইভাবে করতে হবে। দেখো পরেরটা দেখো, দি রোজ স্মেল সুইট, তাহলে কী করলাম, একই জিনিস, দি রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেল। তাহলে আমি কীভাবে বুঝবো, আমাকে বুঝতে হবে প্রথমে একটা অবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে, তাহলে কিন্তু প্যাসিভের নিয়ম মানবে না, মাঝখানে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, অবজেক্টের পরে একটা ভার্ব থাকবে, নর্মালি এটা সেন্টেন্স হবে, কিন্তু প্যাসিভে কোনো নিয়ম মানবে না, সেক্ষেত্রে কিন্তু এটাকে কোয়াসি প্যাসিভ ভয়েস বলা যেতে পারে। দিস ওয়ার্ড সাউন্ড গুড, তাহলে কী করে করবো, দিস ওয়ার্ড ইজ গুড হোয়েন ইট ইজ রিড। এরপর কোয়াসি প্যাসিভ ভার্ব উইদাউট এ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে কি, এই যেমন কমপ্লিমেন্ট করলাম না, গুড ভালো, সুইট মিষ্টি, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তো এই ধরনের কমপ্লিমেন্ট কিছু থাকবে না, কিন্তু সেটা কোয়াসি প্যাসিভ ভয়েস হিসেবে গ্রহণযোগ্য হবে। যেমন দেখো, আমরা কি জানি, এটা প্যাসিভ ভয়েসের নিয়ম কি, অবজেক্ট অক্সিলারি ভার্ব, ভার্বের 3 নম্বর ফর্ম হতে হবে, কিন্তু এখানে ভার্বের 3 নম্বর ফর্ম নেই, ভার্বের 1 নম্বরের সঙ্গে আইএনজি হয়েছে। ঠিক আছে, সেক্ষেত্রে আমি একটু দেখে নিই কীভাবে হবে। দি হাউস ইজ বিল্ডিং, ঘরটা নির্মাণ হচ্ছে, তাহলে কীভাবে করব, দি হাউস ইজ বিং বিল্ড। ওকে, তাহলে অবজেক্টটা বসবে দি হাউস, হ্যাঁ, ইজ তার সঙ্গে বিং যোগ হবে, হ্যাঁ, বিং যোগ হবে, তার সঙ্গে ভাবে 3 নম্বর ফর্ম বসবে। দি বল ইজ রিঙ্গিং, দি বল ইজ বিং রাং, রাং মানে কি, ভাবে 3 নম্বর ফর্ম, রিং র্যাং রাং। ম্যাঙ্গোস আর সেলিং, ম্যাঙ্গোস আর বিং সোল্ড। এরপর কিছু ভয়েস রয়েছে যেখানে সাবজেক্টটা উজ্জ্ব থাকে, মানে সাবজেক্টটা বোঝা যায় না, হ্যাঁ, কিন্তু একটা সাবজেক্ট ওর মধ্যে অন্তর্নিহিতভাবে রয়েছে। যেমন কি, হি ওয়াজ মিসগাইডেড,
তাকে মিসগাইড করা হচ্ছে বাই সামওয়ান, কারোর দ্বারা। এই সামওয়ানটা কিন্তু বাই সামওয়ানটা থাকবে না, কিন্তু প্যাসিভ নিয়ম মানবে। দেখো এখানে হি অবজেক্ট অক্সিলারি ভার্ব, তার ভার্বের 3 নম্বর ফর্ম, বাই সামওয়ানটা কিন্তু এখানে নেই। তাহলে এটাকে কী করতে হবে, এটা অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। তাহলে সামওয়ান বাই সামওয়ানটা প্রথমে আসবে না, সামওয়ান না থাকলেও তোমাকে সামওয়ান আনতে হবে, একটু ভেবে নিতে হবে যে কেউ একজন তাকে মিসগাইড করছে। তাহলে সামওয়ান সাবজেক্ট, তারপর ভার্ব একটা, তাহলে সাবজেক্ট এটা ভার্ব, তারপরে হিম, হি থাকলে হিম হবে, এটা অবজেক্ট। তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। ওকে, তারপর কি প্রমিসেস শুড বি কেপ্ট, ঠিক আছে। প্রমিসেস শুড বি কি, শুড বি রয়েছে প্যাসিভে, শুড বি প্যাসিভে রয়েছে, মানে মোডাল ভার্বের সঙ্গে যদি বি যোগ থাকে সেটা প্যাসিভে হয়। তাহলে প্রমিসেস শুড বি কেপ্ট বাই ওয়ান বা বাই সামওয়ান হতে পারে, সেহেতু আমি কী বসাবো অ্যাক্টিভে, যে ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস, ঠিক আছে। এটা তাহলে কি সাবজেক্ট অক্সিলারি ভার্ব, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, যেহেতু আমার শুড বসে রয়েছে সেহেতু আমি এই শুডটাকে বসিয়ে দেবো, ঠিক আছে। আই ওয়াজ রোপড অন দ্য ওয়ে বাই সামওয়ান উজ্জ্ব রয়েছে, এই বাই সামওয়ানটা আমি লিখে দিয়েছি, এটা সবসময় থাকবে না, এটা কোশ্চেনের ক্ষেত্রে থাকে না, কিন্তু আমি এটা লিখে দিয়েছি বোঝার সুবিধার্থে। তাহলে এখানে কী হবে, অবজেক্টটা প্রথমে বসবে, সাবজেক্টটা এটা অ্যাক্টিভ প্যাসিভে রয়েছে, অ্যাক্টিভে করতে গেলে প্রথমে সাবজেক্ট আসবে, তাহলে সামওয়ানটা প্রথমে বসলো, রবটা বসলো ভার্ব, তারপরে অবজেক্টটা বসলো মি, বাকিটা আদার্স বসে যাবে। তো এইরকম কিছু আমি সেন্টেন্স তুলে দিয়েছি, কিছু ব্যতিক্রম ধর্মী, একটু দেখো, আশা করছি কিছু ক্লিয়ার হবে। হ্যাঁ, একটু খাতা পেন নিয়ে বসো, পারলে লিখে নাও নিয়মগুলো আমি যা বলছি। ওকে, একটু ভালো লাগলে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে কেমন লাগলো ভিডিওটা। ওকে।